শ্রী ঠাকুরের মতে রাজনীতি কেমন হওয়া উচিত? পলিটিক্স মানে কি? পলিটিক্স মানেই পূর্তনীতি বা পূর্যনীতি, অর্থাৎ যে সৎনীতির অনুশাসন ও অনুসরণে পূরণ ও পালন করা যায় এবং বিরুদ্ধকে আবৃত করে নিরোধ করা যায়। এ ব্যষ্টিতেও যেমন সমষ্টিতেও তেমনি। আর যাতে তা হয় না কো, তা পূর্তনীতি বা পূর্যনীতি নয়। ডিপ্লোমেসি মানে কি? ডিপ্লোমেসি মানে যদি কূটনীতি হয় তা বক্রনীতি, অর্থাৎ দুর্বোধ্য যা বোধে এনে আঁকা বাঁকা নানা ভাঁজ বা ভেজালওয়ালা পরিস্থিতিকে দেখে অনুভব করে সস্ত করে তোলা বা স্বার্থকে লাগানো, তাই হচ্ছে কৌটিল্য বা কূটনীতির কূট বৈশিষ্ট্য। সমাজ কেমন হওয়া উচিত? কৃষ্টিশাসিত সমাজ রাষ্ট্রের রাজমুকুট। দেশকে উন্নত করার পথ কী? দেশ জন ও জাতিকে উন্নত করতে হলেই, সংহত করতে হলেই তার বৈশিষ্ট্যকে উপেক্ষা করে যদি তা করতে যাও, ব্যর্থ হবে। শুধু ব্যর্থই হবে না, জাহান্নামের পথ আরও বিস্তীর্ণ করে তুলবে বহু পরিশ্রম ও উদ্দাম চলনে, যার সার্থকতা হবে ভণ্ডুলি বিপর্যয় আর আফসোস। রাজনীতির উৎস কী? ধর্মই রাজনীতির উৎস। আর যে রাজনীতি ধর্মে সার্থক হয়ে ওঠে না, সেটা কিন্তু রাজনীতি নয় গো। তাই বুঝে মিলিয়ে দেখো কোন দ্বারায় কী পথে চলেছে, কোন নীতি কেমন করে। সাব্যস্ত করো তোমার চলনা ওই দিক দর্শনে। বিধান যদি প্রকৃত না হয় তাহলে কি হয়? ব্যাধিগ্রস্ত বিধান শাসনে বিকৃতি ও বিসর্জনকেই আবাহন করে। বিধান বা উন্নতিকে উপাসনা করে না, বৈশিষ্ট্যকে আরাধনা করে না, শ্রেষ্ঠকে অর্ঘ্য প্রদান করে না, অথচ সাম্যের বোলচালে মুখর, তা কপট সর্বনেশে আত্মঘাতী। বিহিত বিচার সাম্যের অগ্রদূত। যে সরকার আইনের আশ্রয় কিন্তু মানুষের নয়, তা বিকৃত মস্তিষ্ক রাহাজানি মাত্র। প্রকৃত স্বাধীনতা মানে কি? তোমার জন্ম নিতেই যখন অধীন বা নির্ভরশীল হতে হয়, তোমার সত্তাই যখন মা বাপ এবং তাদের সত্তা ও সংস্কৃতির পরিচর্যায় গঠিত, তুমি কাউকে বাদ দিয়ে নেওয়া দেওয়া পরিপূরণ পরিপোষণ পরিরক্ষণাকে উচ্ছেদ করে যদি স্বাধীন হতে চাও, তা স্বেচ্ছাচারী বাতুলতা ছাড়া আর কিছুই নয় কো। এমন স্বাধীনতা বিকৃত, বিষম, বিষাক্ত ও নাশপন্থী। ভাবো, বুঝে দেখো, জলে থেকে কুমিরের সাথে বাদ। রাজাকে যদি তার লোকব্রতী বৈশিষ্ট্যগুলিকে প্রয়োগ করতে না দেওয়া যায়, তবে ক্রমশই তার বৈশিষ্ট্য সংকোচ বিহ্বল হয়ে ওঠে। ফলে প্রজারা হারায় তাদের রক্ষী, মূর্ত রাজধর্ম। যুদ্ধের দ্বারা কি দেশের উন্নতি করা যায়? যুদ্ধ, বিরোধ, সেবা সহানুভূতিকে বঞ্চিত করে সমস্ত দেশটাকেই শয়তানের কবলে ফেলে দেয়। ফলে মন্দে অবনত হওয়া ছাড়া উপায়ই কম থাকে। শয়তানের চেলাই অনুশাসক হয়ে ওঠে, দুর্দৈব তাণ্ডব বেগে পরিব্যাপ্ত হয়, আতঙ্কই হয়ে ওঠে প্রাত্যহিক জীবন সম্বল। বোঝো কী চাও, আর যা চাও তাই করো। নেতা কেমন হওয়া উচিত? যিনি আদর্শে উৎসর্গীকৃত নহেন, পরিপোষণ পরিরক্ষণ পরিপূরণী চর্যা যাকে প্রজ্ঞাপ্রদীপ্ত করে তোলেনি, তিনি যেখানে নেতা, বিশৃঙ্খল বিপর্যয়ই সেখানে লভ্য। যে নিয়ন্ত্রিত নয় সে কি নেতা হতে পারে? নিয়ন্ত্রণ কী করে করতে হয় তা তার বোধের অগম্য, বরং সে হয় বিশৃঙ্খলার উদ্গাতা। না জেনেও জানার দাবিতে যারা নিয়ন্ত্রণ ব্যাপৃত, বঞ্চনা ও বিভ্রান্তির ব্যাকুল আর্তনাদের জন্য তারাই কিন্তু প্রকৃত দায়ী। ও পথে সর্বনাশ হাতে শয়তান দাঁড়িয়ে রয় অদূরেই কিন্তু। যারা মানুষের মূল্যে নিজে বড় হতে চায় তারা পড়ে, যারা নিজের মূল্যে মানুষকে বড় করতে চায় তারা দাঁড়ায়। সাধারণ লোক বোঝে কম, আর বিস্তৃতি প্রবণতারা বহুত। তাদের দূরদৃষ্টিও কম সংকীর্ণ নয়। নিজেদের ভালো কী আর তা কত দূরে কেমন করে তাও ধরতে পারে কম। স্বার্থের প্রলোভন দেখিয়ে সুখ সুবিধার প্রলোভনে যদি জাহান্নামেও নিয়ে যায়, প্রায়শ তারা তাতে সমবেত হয়ে চলে। তাই উপযুক্ত নেতাই তাদের নিয়ন্তা। নীত না হয়ে, নিয়ন্ত্রিত না হয়ে নেতৃত্বের আবদারে লোকে সর্বনাশ করতে যেও না, নিজেও সর্বনাশে আত্মোৎসর্গ করো না। শক্ত হও, সময়ের সদ্ব্যবহার করো, সার্থক হও আর সবাইকে সার্থক করে তোলো। মঙ্গলের মালায় তোমার কণ্ঠ পরিশোভিত হোক। উপরিউক্ত বাণীগুলি শাশ্বতী নামক পুস্তক থেকে নেওয়া। সবাইকে আমার আন্তরিক রানন্দিত জয়গুরু। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন।